আসসালামু আলাইকুম। শিলনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য দারুণ একটা মসলার রেসিপি নিয়ে হাজির হলাম। যেই মসলাটা দিয়ে আপনারা বিয়েবাড়ি, মেজবানি রান্না, গরুর মাংস, খাসির মাংস সব ধরনের রান্না করতে পারবেন। তাহলে চলুন কি, কি লাগছে দেখে নিই। প্রথমত আমি এখানে জিরাটা নিচ্ছি। জিরা নিলাম হলো এখানে ৫০০ গ্রামের একটু কম। তারপর নিচ্ছি হলো এখানে ১০০ গ্রাম ধনিয়া। তারপর নিচ্ছি হলো এখানে ২০ গ্রাম গুঁড়ামুড়ি। তারপর নিচ্ছি হলো এখানে ২৫ গ্রাম কালো গোলমরিচ। তারপর নিচ্ছি ২৫ গ্রাম সাদা গোলমরিচ, ৫০ গ্রাম এলাচ। আমি এখানে সবুজ এলাচটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু চেষ্টা করবেন সবুজ এলাচটা নেওয়ার জন্য। তারপরে এখানে নিয়েছি হলো ২০ গ্রামের চেয়ে একটু কম শাহি জিরা। তারপরে এখানে নিয়েছি কাবাব চিনি ২০ গ্রাম। তারপর নিয়েছি হলো এখানে ২০ গ্রাম লবঙ্গ। তারপর নিচ্ছি হলো স্টার মশলা, এটাও প্রায় ২০ গ্রামের মতো। তারপরে এখানে ২০ গ্রাম নিচ্ছি হলো পাহাড়ি এলাচ। তারপরে এখানে নিয়েছি হলো, এটাও ২০ গ্রাম নিয়েছি হলো জয়ত্রী। তারপর নিয়েছি হলো জয়ফল নিয়েছি ৩টা। চেষ্টা করবেন মশলাগুলো মেজারমেন্টটা ঠিক রাখার জন্য। তারপর নিচ্ছে হলো ১০০ গ্রাম দারচিনি। দারচিনিটা আপনারা ছোটোগুলোও চাইলে নিতে পারেন। এগুলো সব কিছু উপকরণগুলো আমি কিন্তু একটু ভেঙে দিব, মাঝখান থেকে এই দারচিনিটা ভেঙে দিব। তারপর কটা নিলাম তেজপাতা, তেজপাতাগুলো আমি ছিঁড়ে দিব। এখন চলে যাব চুলায়। এখন আমি ছোট ছোট করে দারচিনিগুলো কিন্তু ভেঙে নিয়েছি। প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণগুলো, মানে সবই তো শুকনো, একটু যেগুলো শক্ত ওইগুলো আগে ভেজে নিব। যেমন স্টার মশলা, তারপর হচ্ছে দারচিনি, তারপরে হলো আপনার এলাচ, এগুলা একটু ভালো করে হালকা আছে। আর একটা কথা এখানে অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচটা কিছুতেই বাড়াবেন না, একদম মিডিয়াম টু লোতে রেখে তারপরে হলো মশলাগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু আপনার মশলার কালারটা সুন্দর আসবে না। তারপরে আমি জয়ফল ৩টাকে একটু পুতো দিয়ে, শিলপাটার পুতো দিয়ে থেতলে দিয়েছি। যখন ওগুলো একটু গরম গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বাকি মশলাগুলো একসাথে ঢেলে দিয়েছি। এক্ষেত্রে কিন্তু কিছুতেই লাড়াটা থামানো যাবে না, তাহলে কিন্তু জিরাগুলো পুড়ে গেলে মশলার কালারটা সুন্দর আসবে না। চেষ্টা করবেন অনবরত লাড়াচাড়া দিয়ে তারপর মশলাগুলো ভেজে নেওয়ার জন্য। আর এই মশলাটা যদি আপনি একবার বানিয়ে নিতে পারেন, সারা রমজান মাস জুড়ে কিন্তু আপনার আর মশলা নিয়ে টেনশন করতে হবে না। দেখা যায় সামনে ঈদ পর্যন্ত চলে যাবে এইভাবে যদি আপনি মশলাটা বানিয়ে নেন। আমি হাতে একটু লাড়াচাড়া দিয়ে দেখলাম যে শক্তগুলো একটু হয়েছে কিনা, ভাজাটা ভালো হয়েছে কিনা। যাই হোক, খুব সুন্দরভাবে মচমচে হয়ে গেছে। তাও আর একটু লাড়াচাড়া দিয়ে করে নামিয়ে নিব। আমি প্লেটের পর নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। চেষ্টা করবেন ব্লেন্ডারে জারে দেওয়ার আগেই মশলাগুলো ঠান্ডা করে নেওয়ার জন্য। তারপর আমি মশলার জারে দিয়ে গুঁড়ো করে নিব।
মাশাআল্লাহ দেখতে মসলা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা আপনি সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। কাবাব, তারপরে হচ্ছে আপনার চাপ, তারপরে হচ্ছে বিয়েবাড়ির রান্নার মসলা মানে আপনি কিন্তু অনেক দাম দিয়ে এই মসলাটা কিনে আনতে হয়। কিন্তু ওরা কিন্তু একদম অরিজিনালটা দেয় না। আপনি নিজে যদি একটু কষ্ট করে এভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। আল্লাহ